মনে হয় যে মানসুর আলম আপনার মন্তব্য শুনি যে রাজনৈতিক অস্ত্র রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে কিনা, এটা পলিটিক্যাল ওয়েপন হয়ে গেল কিনা, যে কথাটা আহ, নুসরাত তাবাসসুম এখানে বললেন। এখন আমাদের যারা জনপ্রতিনিধি, যাদেরকে জনগণ ভোট ভোট দিয়ে নির্বাচিত করে তাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য, তো সাধারণ মানুষের সাথে তাদের পার্থক্য আছে। মানুষের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন বা ক্যামেরার মাধ্যমে সেটা ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পক্ষে আমি না, এবং সবসময় ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার পক্ষে। কিন্তু যখন এমন কোনো মানুষের কথা আসে, এমন কোনো ব্যক্তি সেই ব্যক্তিগত গোপনীয়তার সেই ব্যক্তির গোপনীয়তা লঙ্ঘন হয় যিনি জনগণের প্রতিনিধি, জনগণ তাকে ভরসা করেছে, তাকে ভোট দিয়েছে এবং নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য তাকে পাওয়ার করেছে। তো সেই জায়গা থেকে যখন তিনি তার সেই নৈতিকতা এবং তার তার যে আদর্শিক অবস্থানে থাকা দরকার সেই অবস্থান থেকে তিনি চ্যুত হয়ে এমন কোনো ঘটনার সাথে, এমন কোনো তুচ্ছ ঘটনা, এবং বাংলাদেশের আমরা যে সমাজে বাস করি সেই সমাজের দৃষ্টিতে বড় ধরনের নৈতিক লঙ্ঘন হয়, অবক্ষয় হয়, সেটিকে আসলে জাস্ট ব্যক্তিগত গোপনীয়তার মোড়কে আবদ্ধ রাখাটা সম্ভব হবে না কারো পক্ষে। এখন মানুষ তো জবাবদিহি চাইবে। একজন সাধারণ মানুষের জীবন নিয়ে তো আরেকজন মানুষের আগ্রহ থাকার কথা না, কিন্তু একজন রাজনীতিবিদ যিনি আবার জনপ্রতিনিধি, তাকে অবশ্যই জবাব দিতে হবে যে তিনি কেন সেই নৈতিক অবক্ষয় ঘটিয়েছেন। এবং একই সাথে তিনি এমন একটি রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করেন যারা বলে যে তারা ইসলামকে রিপ্রেজেন্ট করে। ইসলাম আমাদের ধর্ম এবং বাংলাদেশের 90% মানুষের ধর্ম। আমরা সেই ধর্মের নাম দিয়ে যখন কেউ রাজনীতি করে এবং তার নৈতিক অবক্ষয় এই পর্যায়ে যায়, তাহলে মানুষ কিন্তু সেটা নিয়ে প্রশ্ন করবেই। সেটা নিয়ে শুধু সেটা মানুষের প্রশ্নের মধ্যে থাকার না, এটার অবশ্যই এটার আইনি কিছু দিকও আছে। তিনি বলছেন যে 2023 সালে তার বিয়ে হয়েছে, 2023 সালে বিয়ে হওয়ার মেয়েটার বয়স তখন 15 বছর, বাল্যবিবাহের শিকার। একই সাথে তার নির্বাচনী হলফনামায় তিনি শুধু একজন স্ত্রীর কথা উল্লেখ করেছেন। সেখানে কিন্তু তার এই স্ত্রী, যিনি বলছেন যে এটা তার এই ভদ্রমহিলা তার দ্বিতীয় বিবাহিত স্ত্রী, সে তার কথা কিন্তু তো উল্লেখ করেননি। একই সাথে তিনি রাজনৈতিকভাবে, যদি রাজনৈতিক আলোচনাতেই যাই, রাজনৈতিকভাবে তিনি নৈতিকতার সর্বনিম্ন অবস্থানে তিনি নিজেকে নিয়ে গিয়েছেন। তো এটি আর কোনো অবস্থাতেই যে আমরা এখন ব্যক্তিগত স্বাধীনতা লঙ্ঘন হচ্ছে, গোপনীয়তা রক্ষা করা যাচ্ছে না, আইন শৃঙ্খলা বাহিনী কি ভূমিকা রাখছে, এগুলো অবস্থানে কিন্তু থাকে না। এবং উনি যদি মনে করতেন যে না, আমার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হচ্ছে, আমাকে জোর করে ভিডিও করা হচ্ছে, আমার সিসিটিভি ধারণ করা হচ্ছে, তিনি তো এ ব্যাপারে কোনো অভিযোগ কোথাও দেননি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বা এমনকি মিডিয়ার কাছেও। বরং এরপরেও তিনি তার কার্যক্রম চালিয়ে গিয়েছেন। তাকে আমরা সংসদে দেখেছি কথা বলতে, তিনি কোথাও কিন্তু সেগুলো উল্লেখ করেননি যে 1 মাস আগেই তিনি এই ধরনের ঘটনার মুখোমুখি হয়েছিলেন। তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার।